ওরে মায়ের কান্দন ও যাবত জীবন ওরে 2-4 মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মা দুঃখিনী উয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আরে শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া আরে মায়ের প্রসবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা ওরে ন্যাংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দে আলয় কোলে আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে তাপা জ্বলিয়ে আসলাম ও ভেবে বলে আরে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখে যদি হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা
সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, প্রথম আপনাদের কথা বলি, আওয়াজটা একটু ফ্রেশ করেন না ভাই, আওয়াজটা একটু পাতলা করেন, ফ্রেশ করেন। বক্তব্য যদি বুঝতে না পারে তাহলে কি হবে? বেরাদার, তবে ভাই আপনারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বক্তব্য নাতে পাক অনেকে শুনলেন। আমি মালদা থেকে আগত, আপনারা হয়তো আমাকে কেউ দেখেননি আর আমিও আপনাদের দেখিনি। হয়তো আমাকে মোবাইলে দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ডাইরেক্ট কেউ দেখেননি। তবে ইনশাআল্লাহুল আজিজ আজকে যতক্ষণ থাকবো কিছুটা আপনাদের শিক্ষা দিয়ে যাব। একটু মন দিবেন, কারণ এখন হচ্ছে ঘুমানোর টাইম। আর কিছু লোক এখনো দেখছে চোখগুলা ছোট ছোট লাগছে দেখে, একটু চোখগুলা বড় বড় রাখেন, একটু ধ্যান দেন। মাগো আপনারা ঘুমাইন না খালা। আচ্ছা, আপনারা বাংলা কথা বুঝতে পারবেন তো আমাদের কথা? কারণ আমরা হলাম বাদিয়া ভাই, আপনারা তো ওরকম নাই, বুঝতে পারছি বাঙাল আছেন মনে হয়। তো খোদার কসম আজকে প্রত্যেকের চোখের পানি ঝরঝর করে পড়বে বক্তব্য শুনে। একদিন ইমাম হাসান ও ইমামে হুসাইন ছোট্ট ছোট্ট বাচ্চা, মাকে জিজ্ঞেস করছেন, মা আমাদের কিছু খাবার দিয়ে দাও মা। একটু মন দিবেন ভাই। তো মা ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না। বললেন, বেটা তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কালকে খাবার দিয়ে দেব। সারা রাত কাটলো, আবার সকাল হলো, আবার কোনো ছেলে জিজ্ঞেস করছেন, মা কিছু খাবার দাও মা। সেদিনও বাড়িতে খাবার নেই। ওরে লাডলা দুলারা, আজকে দিতে পারলাম না বেটা, কালকে খাবার দিব। এই করে করে 3 দিন হয়ে গেল, কোনো খাবার দিতে পারলেন না। দোনো ছেলে রাগ করে, বাচ্চা বাচ্চা ছেলে জঙ্গলের দিকে চলে গেলেন। যে মার কাছে 3 দিন চাইলাম, মা খাবার দিল না। দোনো ছেলে জঙ্গলের দিকে চলে গেছেন বাবা। আর ওই মুহূর্তে আমার নবী পাক সাহেবে লাউলাদ আস্তে আস্তে করে ফাতেমার বাড়িতে ঢুকলেন। ও বেটি ফাতেমা, তোমার দোনো লাডলা দুলারা কই? আমার নাতিরা কই? আব্বা গো, আপনার নাতিরা খাবার চেয়েছিল আব্বা, তাই আমি দিতে পারলাম না। তাই আপনার দোনো নাতি রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শুনুন, মা যেমন এই কথা শুনতে নাই,
আমার নবীর অন্তর কানা ফেটে গেল। মা ফাতেমাকে বলছেন, বেটি চিন্তা করো না মা, তোমার বাড়িতে খাবার নাই তো কিরে মা, আমি এখনই জঙ্গলের দিকে যাব, আর কোথাও কাম কাজ করে তোমার দোনো ছেলের জন্য খাবার নিয়ে আসিব। হাইরে আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে যেন জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন বাবা। ও যুবক বন্ধুরা, যেমনই চলে যাচ্ছেন বাবা, আমার নবী কোথায় যাবেন? আমার নবী একখান খেয়াল ভেঙে দুই খান করে না, দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই, খাবারের জন্য চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে আমার নবী পৌঁছে গেছেন। যেমনই যেতে নাই, সামনে তাকিয়ে দেখছেন গো একজন ইহুদি যেন চেয়ারের উপরে বসে বসে আমার নবীকে ডাক দিতেছেন। আমার নবী চলে গেলেন। ইহুদি জানে এই আলামিন, সবাই মক্কা নগরে নবীকে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। ওই ইহুদি ভাবছেন আজকে নবীকে এত কষ্ট দেব গো, নবী যেন ইসলাম প্রচার না করে। মা গো শুনুন মা, ওই ইহুদি আমার নবীকে ডাক দিয়ে দিল, ও গো আলামিন, আচ্ছা বলো আপনি কেন আমার কাছে এসেছেন? আমার নবী বলছেন, ভাই রে আমি একটু কাজ কাম করার জন্য এসেছি। বলল কি কাজ? বলে তোমার বাড়িতে কোনো কাজ আছে? ইহুদি বলতে লাগলেন, ও গো আলামিন, আমার বাড়িতে যেই কাজটা আছে তুমি করতে পারবে না। বলল কি কাজ? ওই ইহুদি বলতে লাগলো, আলামিন আমি তোমাকে বালতি রশি দেব, আর ওই কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে তো এক বালতির বিনিময়ে আমি তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার নাতিদের জন্য আমি কষ্ট করব। হাইরে দয়ার নবী মুস্তাফা বলবো গো ইহুদি, তোমার বালতি রশি খানা আমাকে দিয়া দাও, আমি কুয়া থেকে পানি তুলব। আমার নবী পাক বালতিতে রশি খানা বেঁধে দিয়া একটা বালতি কষ্ট করে পানি তুলেছেন বাবা। আমার নবীর হাতখানা লাল হয়ে গেল, হাতে যেন ফোঁসা পড়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা যেমনই এক বালতি পানি তার লাগানো পড়তিস আছে কি? যেমনই বাবা গো এক বালতি পানি তুলেছেন বাবা, আমার নবীর হাতখানা লাল হয়ে গেল, হাতে ফোঁসা পড়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা সহ্য করতে পারে না, সেই নবী না হলে। হ্যালো হ্যালো, তারওয়ালা জিনিস না নিয়ে আসলে হয়? আমার নবী পাক এক বালতি পানি তুলেছেন ভাই, আমার নবীর হাতটা লাল হয়ে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি কষ্ট করে আর 9 বালতি পানি তুলবো। এক এক করে করে যখন 9টা বালতি পানি হয়ে গেল, পানি তুলছে আর আমার নবী ফুলের গাছে দিচ্ছেন।
এই করে করে লাস্টের বালতি যেমনই পানিতে ডুবাতে গেছে, বাবা গো অর্ধেকটা তুলেছে। কি এমন হয়ে গেল যে রশ্মিখানা দিয়ে বালতিটা তুলতেছিল, ওই রশ্মিখানা ছিঁড়ে বালতি যেন কুয়াতে পড়ে গেল। যেমনই কুয়াতে পড়ে গেছে, হায়রে ইহুদি আমার নবীর কাছে দৌড়িয়ে চলে গেল। ও আলামিন বলো, আমার বালতি কেন তুমি পানিতে ফেললে বলো? আমার নবী বলছে, ভাই রে, আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, আর কিছু কাঁটা নিয়ে এসে তোমার বালতিটাকে আমি তুলে দিব। এই কথা বলতে নাই, মুখের কথা মুখে থাকলো গো। ওই ইহুদি বাবা গো এত জোরে আমার নবীর গালে তামাচা চালিয়ে দিল। যেমনই আমার নবীর গালে বাবা তামাচা চালিয়ে দিয়েছে, মা আমার নবীর গালে তামাচা চালিয়ে দিয়া আমার নবীর সাদা গালে যেন 5টা আঙুলের দাগ বসে গেল। যেমনই দাগ বসে গেছে, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। যেমনই তামাচা মেরেছে না, আমার নবীর গাল লাল হয়ে গেছে। বাবা গো, আমার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। হায়রে নবী আমার যেন কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আমি কোনো অন্যায় করিনি গো আল্লাহ। বালতি রশি ছিঁড়ে যাওয়ার ফলে আমার গালে তামাচা মেরেছে, আল্লাহ গো আমি সহ্য করতে পারি না। যেমনই তামাচা চালিয়েছে, ও যুবক বন্ধুরা, যদি কেউ আমার গালে মারে গো, আমি নিজের হাতখানা আমার গালে দিয়ে দিব। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন, নিজের হাতখানা নিজের গালে দিলেন না। বাবা গো, ওই ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই রে, তুমি তো আমার গালে এত জোরে তামাচা মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? বাবা গো, আমার নবী মুস্তাফা ইহুদির হাতখানা ধরে যেন বাবা সাহালিয়ে দিচ্ছে। ওই নবীকে কেমন করে ভুলবেন গো, যেই নবী নিজের গালে না হাত দিয়া ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে। যেমন ইহুদির হাতখানা ধরেছেন বাবা, ওই ইহুদি কাঁদতে লেগেছে, জানি না ওই নবীর দিলে এত দয়া এত ময়া। নবীকে মারলাম, নবী নিজের গালে হাত দিয়া আমার হাতখানা সালিয়ে দিচ্ছেন। আমার নবী বলছে, ভাই রে, তোমার হাতে ব্যথা হয়েছে। ইহুদি কোনো কথা বললেন না, কয়েকটা খেজুর দিয়া বাড়ি কাঁদতে কাঁদতে গেল। আর আমার নবী মুস্তাফা 30টা খেজুর নিয়া আস্তে আস্তে যেন বাড়ি ঢুকে গেল। ডাক দিচ্ছেন, বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা, একটু বাইরে আসো, আমি তোমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছি। মা যেমনই খাবার দিতে যাবে গো, খেজুর দিতে যাবে, ফাতেমা লক্ষ্য করে দেখছে না আমার নবী একখানা হাতকে নিজের গালের মধ্যে রেখেছে। ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার একখানা হাত গালে কেন রেখেছেন? আপনি একবার গাল থেকে হাতখানা টানুন। আমার নবী বলছেন, বেটি রে, আমি হাতখানা যদি টেনে নিই তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা, আমি টানতে পারবো না মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা যতক্ষণ আপনি হাতখানা টানবেন না আমি খেজুর খানা নেব না।
যেমনই হাতখানা আমার নবী টেনেছেন বাবা, হাই রে নবী নন্দিনী ফাতেমা বাপের চেহারা খানা দেখছেন আর বলছেন আব্বা গো আপনাকে কি এমন এত জোরে তামাচা মেরেছে আব্বা, আপনার গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে গো আব্বা। ওরে যুবকের আরে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফার গালে তামাচা দিয়ে আমার নবীর গালটা যেন লাল লাল হয়ে গেছে। হাই রে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা সাহালিয়ে দিচ্ছেন আর বলছেন আব্বা গো কোন দুরাচার আপনার গালে তামাচা মেরেছে আব্বা। আমার নবী বলছেন বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। মা বেরাদার বন্ধুরা বাপ বেটিতে কথা চলছে গো, আর এ মামা হাসান হোসেন যেন চলে আসিল। নানা গো নানা নানা আপনার গাল লাল কেন নানা, কি আপনার গালে তামাচা মেরেছে নানা? বলছেন আমার নাতিরা আমাকে পরে জিজ্ঞেস করবে, আগে তোমরা খাবার খেয়ে নাও, কারণ তোমরা যদি খাবার না খাও তবে আমার কলেজা খানা কাঁদবে। বাবা গো হাই রে নবী মুস্তাফা দোনো নাতিকে খাবার খাওয়াচ্ছেন বাবা, কতটা ভালোবেসেছিলেন মা। বেরাদার বন্ধুরা হাই ও গো মা বোনেরা, মা ফাতেমা বাপের হাতখানা সাহালিয়ে দিচ্ছে না আর বলছেন আব্বা গো আপনাকে যে মেরেছে তার বিচারটা কি হবে আব্বা? তবে বেরাদার বন্ধুরা যে ইহুদি আমার নবীকে তামাচা মেরেছিল তার কি অবস্থা হয়েছিল বাবা? যে আমার নবীকে তামাচা মেরে যখন বাড়ি ঢুকলো বন্ধুরা, ওনার বিবি বলছেন স্বামী গো আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওই লোকটা সাধারণ হতে পারে না, ওই লোকটা হলো শেষ জামানার নবী, আপনি কেমন করে তামাচা মারলেন? বলছেন বিবি রে দেরি করো না, আমার বিচার আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। যে নবীর দিলে এত দয়া এত ময়া, যে নবীকে আমি তামাচা মেরেছি ওই নবী নিজের হাতখানা নিয়া আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। ওটা সাধারণ ছেলে হতে পারে না, ওটা হলো শেষ জামানার নবী। তবে ইহুদি বলেছিল রে বিবি রে মানুষ যখন অন্যায় করে তখন তার শাস্তি দেয়। আমি অন্যায় করেছি, আমি কোন মডেলের কাছে যাব না, কোন সর্দারের কাছে যাব না, একখানা হাসুয়া বার করে নিয়া ইহুদি নিজের হাতখানা যেই হাতে আমার নবীকে কষ্ট দিয়েছিল ওই হাতখানা বাবা গো হাসুয়া নিয়ে কেটে ফেললো আর কাটা হাতখানা লিয়া আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বিশাল বড় ভুল করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে নবী গো আপনাকে মারার কারণে এই যে আমার হাতখানা কেটে ফেলেছি আমি কাউরি কথা শুনবো না, আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আমাকে কালেমা পড়াইয়া আপনি মুসলমান বানিয়ে দেন। বাবা গো আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়ালেন আর আমার নবী মুস্তাফা একটু থুথু মোবারকা নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিল। যেমনই হাতে লাগিয়ে দিয়েছেন বাবা ওই ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যিনারা এখানে বসে আছেন ভাই একটু দুটো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? একটু বলুন হ্যাঁ করুন। ঘুম লাগছে নাকি? হ্যাঁ ঘুম লাগলে কি আর হাত উঠায়? চাচা কথা ঠিক বলেছে। আর কিছু কিছু জায়গাতে জীবনী আমি যা দেখছি দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে এখানকার ভাইরা খুব ভালো, কারণ অন্য অন্য জায়গাতে 12টা বাজলে একটা লোক থাকে না,
থাকে শুধু গ্রামের ইমাম আর হয়তো মাইকম্যান, সব বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়। এখানে 12টা বেজে গেল, একটাও লোক যায়নি ভাই, সবাই বসে আছে। তবে জালসা চলাকালীন যদি কেউ উঠাউঠি করে তো বক্তার এমনিতে মিজাজ খারাপ হবে। এক জায়গাতে জালসা চলছে জানেন, আর মিডিলে একটা লোককে লাগলো প্রচুর হারে পায়খানা, ও কিন্তু মাথা তুলছে ভাই, আর মাওলানা জালসা জমেছে, ও রাগের মাথায় বলছে এ কিন্তু ভয় বসে গেছে, সব থামা যাবে ভাই, পায়খানা থামা কিন্তু মুশকিল আছে। আবার মাথা তুলছে 10 মিনিট পর, আবার মাওলানা বলছে ওই আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে এই পায়খানাই বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, ভাবলো অন্ধকারে ভাগতে হবে। এ উঠে ভাই সামনে চলে এসে দেখছে কোন দিকে যাব, চতুর্দিকে লোক আছে। 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে মিডিলে যে বসে গেছে। মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগবে কেন, ও তো কাম সেরে ফেলেছে। আর আসলে জানেন ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব ভাবলো জালসা শেষ করে বাড়ি যেতে হবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাক করে উঠেছে। এই শীত কুণ্ঠে থেকে আসলো রে ভাই। তো যাকে ভাই আপনাদের মনটা এখন চাঙ্গা হয়ে গেছে, একটু মনটা চাঙ্গা করতে হবে, কারণ রাত 12টা বেজে গেলে এমনিতে 12টা বাজে, তো মনটা চাঙ্গা করতে হবে। এবার এই যে আপনারা এতগুলো দান করেছেন, এটা জালসা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, নাকি মসজিদ না মাদ্রাসা? মসজিদ উন্নতি কল্পে জালসা। তবে একটা ছোট্ট করে দান সম্পর্কে ঘটনা হবে, আমার মা বোনদের ঘটনা। মা গো একটু শুনেন মা, ঈমান তাজা হবে মা, আর আপনাদেরই ঘটনা, শিক্ষার মা। আচ্ছা এই গ্রামের নামটা কি গো? নহরা। আচ্ছা এই গ্রামে